ট্রাম্পের সাথে মোদির বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ। তবে এর মধ্যে হাসিনা ইস্যুকে সামনে এনে আলোচনা শুরু করবে মোদি। ইতিমধ্যে নানাভাবে চেষ্টার পর অবশেষে বৈঠকের সুযোগ করে নিয়েছে দিল্লি। শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতা এস্টাবলিশ করতে ভারত যেন মরিয়া হয়ে উঠেছে। শেখ হাসিনার দল আওয়ামী লীগ যাতে আগামী নির্বাচনে অংশ নিতে পারে সেই বিষয়টিও নিশ্চিত করতে ট্রাম্পের সাথে মোদির এই বৈঠক বলে ধারণা করছে ভারতীয় বিশ্লেষকরা। একই সাথে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণের পর প্রতিহিংসা পরায়ণ নীতি যাতে তার বিরুদ্ধে গ্রহণ করা না হয় সেটি নিয়েও ভারত নিশ্চয়তা চাচ্ছে। এমন অবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। তাই আগামী মাসে প্যারিসে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ তুলতে চান মোদি। এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সম্পর্কের দৃশ্যমান স্পষ্ট রসায়ন আছে এবং তা দুদেশের সম্পর্কের ব্যবস্থাপনার মধ্যে প্রবাহমান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ট্রাম্পের শপথ গ্রহণের পর এস জয়শঙ্কর বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালেজের সাথে। জানা গেছে, এই আলোচনায় প্যারিসে আগামী মাসে ট্রাম্প মোদির বৈঠকের ব্যাপারে দুই মার্কিন কর্তার সাথে কথা হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর। ঠিক হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্মেলনের ফাঁকে বৈঠক করবেন মোদি ট্রাম্প। কূটনৈতিক মহলের ধারণা, আমেরিকা ও ভারতের দ্বিপাক্ষিক একাধিক ইস্যুর পাশাপাশি মোদি ট্রাম্পের বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ। গেল বছর 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর ভারত যেন সোনার ডিম পাড়া হাঁস হারিয়ে ফেলে। বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে গণহত্যা চালানো শেখ হাসিনাকে আশ্রয় দেয় ভারত। পাসপোর্ট না থাকার পরও ভিসার মেয়াদ বাড়িয়ে নানা রকম সুযোগ সুবিধা দিয়ে আসছে মোদি সরকার। ফিরোজ আলম, জয় দিন।